নমস্কার বন্ধুরা, আজকে কিছুটা হলেও স্বস্তির খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্প্রতি বিওলো অ্যাপে একটি নতুন অপশন যোগ হয়েছে, যেটি হলো রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। অর্থাৎ এই অপশনের মাধ্যমে এখন একজন বিএলও সরাসরি যাচাই অর্থাৎ ভেরিফাই করতে পারবেন সেই সমস্ত ভোটারদের তথ্য যাদের ক্ষেত্রে নামের বানান, নামের অংশ বাদ পড়া বা বাবার নামের সঙ্গে অমিল ধরা পড়েছে। সমস্যাটা আসলে কি? অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল একরকম, কিন্তু ২০২৫ সালে সেই নাম সামান্য বদলে গেছে। যেমন ধরুন ২০০২ সালে কারোর নাম ছিল রাহুল কুমার দাস, কিন্তু বর্তমান ২০২৫ সালে তার নাম হয়েছে রাহুল দাস, অর্থাৎ কুমারটা চলে গেছে, বাদ পড়ে গেছে। আবার কারো ক্ষেত্রে রাকেশ ধরুন নাম রয়েছে, কিন্তু যেহেতু রাকেশ বানান আমরা জানি RAKESH, কিন্তু নাম যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে RAKASH। আবার অনেক ক্ষেত্রে বিমল নাম বি দিয়ে শুরু হয়, কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে ভি দিয়ে। এছাড়াও বাবার নামের সঙ্গে কুমার যোগ বাদ পড়ে গেছে বা নতুন যোগ হয়ে গেছে। এছাড়া বাদ দিয়ে অথবা ইংরেজি বানানো সামান্য ভুল রয়েছে, হয়তো কোনো স্পেলিং মিস্টেক রয়েছে। ঠিক এই কারণগুলোর জন্যই অনেক এসআইআর ফর্ম বিএলও অ্যাপে রিটার্ন এসছে। এবার নতুন অপশনে বিএলও গিয়ে যেটা করবেন, বিএলও অ্যাপে ঢুকে প্রথমে যে অপশনটা রয়েছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস, এই অপশনে ক্লিক করলে যে সমস্ত ভোটাররা তার নাম রিটার্ন এসছে সেগুলি লিস্টে দেখা যাবে। ধরুন একটি ভোটার সিলেক্ট করা হলো, এরপর ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একটি ক্লিক করলে দেখা গেল ২০২৫ সালে বাবার নাম শিবনাথ দাস, কিন্তু ২০০২ সালে ইংরেজি লিস্টে বাবার নাম লেখা রয়েছে শিবনাথ দাস, অর্থাৎ SHI এরকম কিছু দেওয়া রয়েছে, কিন্তু তার বানান ছিল SIB। ঠিক আছে, বাংলা লিস্টে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে ইংরেজি বানানে। এক্ষেত্রে বিএলও কি করবে চলুন একবার জেনে নিই। বিএলও নিশ্চিন্ত করবেন যে দুটি বানানো ব্যক্তি একই, অর্থাৎ এর জন্য করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড। অর্থাৎ দুটি যে নাম আলাদা করে এসছে এ দুটি আলাদা ব্যক্তি নয়, একই ব্যক্তি, এটা জাস্ট মিস্টেক হয়েছে। ঠিক আছে, এখানে যে অপশন রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড, এখানে যে কোনো একটি আইডি আপলোড করতে হবে। কি কি আইডি আপলোড করা যেতে পারে? আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট। এবং যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক দুটোই যেন থাকে। শুধু ফ্রন্টটা দিলে হবে না, ফ্রন্ট এবং ব্যাক দুটোই কিন্তু এখানে আপলোড করতে হবে। ২ নম্বরে রয়েছে বিএলও কনফার্মেশন অথবা আন্ডারটেকিং। এই নির্দিষ্ট ফর্মে বিএলও লিখে দেবেন নাম বা বানান ভুল আছে, কিন্তু ব্যক্তি একই, নিজে যাচাই করে নিশ্চিত করা হয়েছে। এবং এই ফর্মে থাকবে ভোটারের নাম, ইপিক নাম্বার, পার্ট নাম্বার, সিএল নাম্বার এবং বিএলওর সই। তবে এই ফর্মটি সাধারণ ভোটারকে বানাতে হবে না, পুরোটাই বিএলওর দায়িত্বে হবে। ঠিক আছে, এবার আমরা জেনে নিই প্রোজেন্সি কেসে কি হবে। ধরুন যারা ২০০২ সালের ভোটার ছিলেন না, কিন্তু বাবা মা দাদু ঠাকুমার নাম দিয়ে ম্যাপিং করেছেন। ধরুন ২০০২ সালে কারো বাবার নাম ছিল অমিত দাস, ২০২৫ সালে তার বাবার নাম পরিবর্তন করে হয়েছে অমিত কুমার দাস। এই ক্ষেত্রেও বিএলও যাচাই করে কনফার্ম করবেন যে ব্যক্তি দুটি কিন্তু একই। এক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস প্লাস বিএলওর ভেরিফিকেশন দিলেই সমস্যাটা মিটে যাবে, আর কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার প্রশ্ন হচ্ছে চিঠি আসবে কি? কমিশন কোথাও নিশ্চিন্ত করে বলেনি যে চিঠি আসবেই না, তবে বিএলও যদি ভেরিফাই করে দেন, সব ডকুমেন্ট আপলোড করে দেন, তাহলে চিঠি আসার কোনো সম্ভাবনা থাকবে না, অনেকটাই কিন্তু কমে যাবে। এবার আমরা জেনে নিই সাধারণ মানুষের করণীয় কি। ভয়ের কিছু নেই, নিজেরা কোথাও ফর্ম জমা করতে দিতে হবে না। বিএলও যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট চান সেগুলো শুধু দিতে হবে। এই সমস্যাগুলোর সাধারণত নামের ইংরেজি বানান, নামের মাঝখানে অংশ বাদ পড়া, কুমার যোগ বা বাদ হওয়া, এই ধরনের ছোটখাটো ভুলের জন্যই হচ্ছে। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।